হ্যালো গাইস, আমি মিষ্টি। আজকে আমি রান্না করছি আমার পুকুরের মাছ দিয়ে ঝিঙে। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তারপরে মাছগুলো দিলাম, তারপরে উল্টে পাল্টে ভেজে নিলাম ভালো করে, তারপর লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আরও বাকি মাছগুলো দিলাম কড়াইয়ের মধ্যে, তারপরে এগুলো ভেজে নিলাম। তারপর নামিয়ে নিলাম মাছগুলো। তারপর ঝিঙে আলু দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে তারপর হলুদ গুঁড়ো লবণ দিয়ে লাল লাল করে ঝিঙে আলুগুলো ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেখানে পেঁয়াজ তারপর লাল লাল করে ঝিঙে আলুগুলো ভাজা হয়ে গেলে সেখানে দিলাম পেঁয়াজ, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এক্সট্রা করে হলুদ গুঁড়ো অ্যাড করলাম না। ঝিঙে আলু ভাজার সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম, ওইখানে একটু আবার তেল দিয়ে আবার মশলাগুলো কষিয়ে সেখানে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে মশলা থেকে, কালারটা কত সুন্দর আসছে। আবার ঢেকে দিলাম, একটু ঢেকে দিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে জল শুকিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। এভাবে মশলাগুলো নেড়ে চেড়ে একটু এভাবে অনেকক্ষণ ধরে মশলাগুলো কষিয়ে দিলে কি রান্নাটা টেস্টি হয়। তারপর আবার চাপা দিয়ে আবার খুলে নিলাম। এইভাবে অনেকক্ষণ ধরে মশলাগুলো যদি কষিয়ে দিই না, রান্নার টেস্টেই আলাদা। তারপর জল দিয়ে তারপর আবার নেড়ে বন্ধুরা রান্নাটা তারপর নেড়ে চেড়ে জল দিয়ে আবার একটু মাছগুলো দিয়ে মাছ দিয়ে লাল লাল কত সুন্দর কালারটা এসছে। তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখানে মাছগুলো দিলাম কি মাছের ভিতরে যেতে ঝাল মশলাগুলো ঢোকে, তারপর মাছটা খেতেই আলাদা স্বাদ হয়। তাই মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে মাছগুলো দিলাম, দিয়ে একটু চেপে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। দেখো কিন্তু কত সুন্দর কালারটা এসছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা